ভুবস্বর এই তিনটি সুপ্রসিদ্ধ বাহৃতি বা বীজ মন্ত্র, এই তিনটি মহাবাহৃতি, এদের মধ্যে আর মহ নামক চতুর্থ বীজটিও মহাচমসের পুত্র মহাচমস নামক ঋষি জানতেন। এই মহই ব্রহ্ম, তিনি আত্মা। অন্য সব দেবতা এর বিবিধ অঙ্গ। ভূ হল পৃথিবী লোক, ভুব অন্তরিক্ষ লোক এবং স্বর দুলোক। ঋষি মহাচমসের মতে যারা মেধা ও শ্রী কামনা করেন তাদের জন্য কতগুলো মন্ত্র দেয়া হয়েছে। এই মন্ত্র বিদ্যালাভের উপযোগী। এবার হৃদয়ের মধ্যে বাহৃতি রূপী ব্রহ্মের উপাসনার কথা বলা হয়েছে। এর ফল হল স্বরাজ্য লাভ। ভূবর্বস্বরিতি বায়তস্তিস্র বহুত্বয় তমাসু দশামু স্মত্যং চতুর্দেবা মহাচমস্য প্রবেদয়তে মহোইতি তদ্ব্রহ্ম স্বাত্মা অঙ্গন্না দেবতা ভূরিতি বায়ং লোকা ভুবৈতন্তরিকাবাহ সুবরিতসৌলকা। আদিত্যই মহ, কেননা আদিত্যের দ্বারা সকল লোক বর্ধিত হয়। অগ্নি ভূ, বায়ুই ভুব, আদিত্য ঈশ্বর ও চন্দ্র মহ। চন্দ্রের দ্বারা অপর জ্যোতির্ময় বস্তু মহীয়ান হয়। ঋক্সমূহ ভূ, সামসমূহ ভুব আর যজুরসমূহ স্বর। মহিত্যাদিত্য আদিত্যেন বাব সর্বে লোকা মহিন্তে ভূরিতি বা অগ্নি ভুবইতি বায়ু সুবরিত্যাদিত্য মহইতি চন্দ্রমা চন্দ্রমসা বভৌ সর্বাণি জ্যোতিংসি মহ্যন্তে ভূরিতি বার্জু ভুবইতি সমানি শুভবিতি যজুংসি। ভূ ভুব স্ব মহ জন তপ সত্য, সপ্তলোকের জ্ঞাপক এই সাতটি বীজ মন্ত্রকে বাহৃতি বলে। বিবিধ অভীষ্ট বস্তু সর্বত্রভাবে প্রদান করে বা বিশেষ রূপে হরণ করে বলে এদের নাম বাহৃতি। এদের মধ্যে প্রথম তিনটি মহাবাহৃতি। গায়ত্রী মন্ত্রের সহিত এদের জপ হয়ে থাকে। চতুর্থ বাহৃতি মহ মহাচমস্য মুনি জানতেন। মহ ব্রহ্মস্বরূপ, ভূ হল প্রাণ, ভুব আপান, শুভ জান, মহ অন্ন। অন্ন দ্বারাই প্রাণসমূহ বর্ধিত হয়। যিনি এই বাহৃতি সমূহ সম্যক দেখে ওদের উপাসনা করেন তিনি ব্রহ্মকে জানতে পারেন। ময়েতি ব্রহ্ম ব্রহ্ম নাবব সর্বে বেদাময়ন্তে ভূরিতি বৈতান ভুবৈতপান সুবরিতি বান মহৈতোন্নামা অন্যেন বাব সর্বে প্রাণা মহ্যন্তে তাবায়তাশ্চ তুর্ধা চতুর্থশ্চ বাহৃতয় তাজো বেদ সবেদ ব্রহ্ম সর্বে অস্मै দেবা বলি মা মহান্তি। আসলে সৃষ্টিতে প্রকাশিত ব্রহ্মই বিরাট পুরুষ। বাহৃতিগুলিকে এক বিরাট পুরুষের বিভিন্ন অবয়ব রূপে কল্পনা করা হয়েছে। ভূ বিরাট পুরুষের হস্তদ্বয়, ভুব পদদ্বয়, সা মস্তক, মহ আত্মা বা দেহের মধ্যভাগ। বীজমন্ত্র যোগে উপাসনা এক প্রকার প্রতীকাপসনা। এই চারটি বীজমন্ত্রকে আবার 16টি ভাগে ভাগ করা হয়েছে।
ভূ এই বাহ্যিকী বা বীজ মন্ত্রকে পৃথিবী, অগ্নি, ঋক ও প্রাণবায়ু। ভুব এই বীজ মন্ত্রকে অন্তরিক্ষ, বায়ু। স এই বীজ মন্ত্রকে স্বর্গলোক, আদিত্য, যজুর্বেদ ও বানবায়ু। এবার মহ এই বীজকে সূর্যলোক, চন্দ্রলোক, ওঙ্কার এবং অন্ন এরূপ মনে করে তাদের অধিষ্ঠাতা রূপে ব্রহ্মের ধ্যান করবে।